ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো জুলাই মাসের 13 তারিখ 2026 খ্রিস্টাব্দ, আষাঢ় মাসের 29 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং মহররম মাসের 27 তারিখ 1448 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পর্ব নম্বর 229 উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের 30তম সূরা আর রুম এর 8 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব এবং প্রয়োজনে কোনোখান থেকে টিকাও পড়ে শোনাবো ইনশাআল্লাহ। যে কিতাবটি থেকে আমরা তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হলো আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তর্জমায়ে কোরআন নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে আমরা আরেকটি কিতাব থেকে বলি, সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব নাম এক নজরে কোরআন। আমরা সূরা আর রুম তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু করেছি পর্ব নম্বর 228 থেকে, অর্থাৎ গত পর্ব। আমরা এই 228 নম্বর পর্বে তেলাওয়াতের পূর্বে সূরা আর রুম সম্বন্ধে কিছু সূচনা বক্তব্য রেখেছিলাম, শান নজরুল ইত্যাদি ইত্যাদি। যদি সম্ভব হয় সম্মানিত দর্শক শ্রোতা 228 নম্বর পর্বের শুরুতে গিয়ে সেটা শুনে নিতে পারবেন। আরও কিছু বক্তব্য আমরা ইনশাআল্লাহ দুটি পর্ব পরে করব। আজকে অন্য কোনো বক্তব্যে যাচ্ছি না। আলোচনার মৌলিক বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন কাফিরদেরকে মুশরিকদের উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন অনেক কথা আমাদের নাজিল করেছেন পবিত্র কোরআনে, সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাফিরদের প্রতি যাচ্ছে, বিশ্ববাসীর কাছে গিয়েছে, আজও বিশ্ববাসীর কাছে যাচ্ছে। কিয়ামত সম্বন্ধে বক্তব্য আছে, সৃষ্টি সম্বন্ধে বক্তব্য আছে। আমরা এখন একটু মোনাজাত করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে মোনাজাতটি মূসা আলাইহিস সালাম করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা এখন দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজলিম মুসাম্মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজলিম মুসাম্মা ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম কুওয়াতাম ওয়া আসারুল আরদা ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়্যিনাত
ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। সুম্মা কানা আকিবাতাল্লাযীনা আসাউস সুআ আন কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়া কানু বিহা ইস্তাহজিউন। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين ويوم تقوم الساعة يومئذ يتفرقون ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। অর্থ এবং টিকা যেখানে প্রয়োজন। আয়াত ৮ সূরা আর-রুম পবিত্র কোরআনের। তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখেনি যে আল্লাহ আসমান ও জমিন এবং যা কিছু সেগুলোর মধ্যখানে রয়েছে যথাযথভাবেই সৃষ্টি করেছেন ও একটা নির্ধারিত মেয়াদকাল সহকারে, এবং নিশ্চয়ই অনেক লোক আপন রবের সাথে সাক্ষাৎকে অস্বীকার করে। যথাযথভাবেই সৃষ্টি করেছেন ও একটা নির্ধারিত মেয়াদকাল সহকারে। এখানে টিকা নম্বর 12 পেজ 1077। অর্থাৎ সৃষ্টিটা সব সময়ের জন্য বানান নাই, শেষ পর্যন্ত বিলীন হয়ে যাবে এই কারণে দুর্বল করে পয়দা করেছেন। যেমন মুসাফির রাস্তায় সাময়িকভাবে ঝুপড়ি তৈরি করে নেয় যা দুর্বলই হয়ে থাকে, তেমনিভাবে আমাদের এই দেহগুলোও সাময়িক ঝুপড়ি। বোঝা গেল যে এগুলো বিলীন হবার জন্যই সৃষ্টি হয়েছে। আয়াত 9। এবং তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে দেখতো তাদের পূর্ববর্তীদের পরিণাম কি রূপ হয়েছে। তারা এদের থেকে বেশি শক্তিশালী ছিল এবং জমি চাষ করেছে ও আবাদ করেছে, এদের আবাদি অপেক্ষা বেশি, এবং তাদের রসূল তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছেন। সুতরাং তাদের প্রতি জুলুম করা আল্লাহর কাজ ছিল না। হ্যাঁ, তারা নিজেরাই নিজেদের প্রাণীর উপর অত্যাচার করেছিল। এখানে অনেকগুলি টিকা আছে, 14, 15, 16 এবং 19 আমি পড়ে শোনাচ্ছি। 14 নম্বর টিকা, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে তারা দেখতো তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছে। 14তে এ থেকে বোঝা গেল যে ধর্মহীনদের উজাড় হওয়া বসতিগুলোতে গিয়ে দেখা যাতে আল্লাহর ভয় সৃষ্টি হয়, আর আল্লাহর প্রিয় বান্দাদের আবাদ বাসস্থানগুলোতেও গিয়ে দেখা যাতে তা থেকে আশা ও উৎসাহের সঞ্চার হয়। তার জন্য সফর করা
বৈধ। টিকা 15, সেটা হলো তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছে সেটা, অর্থাৎ ওই সব কাফিরকে তাদের পয়গম্বরদের বিরোধিতা করার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। যদি পবিত্র কোরআন শরীফ নাযিল হওয়ার সময়ের কথা বলা হচ্ছে, যদি তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে তবে তাদেরও একই পরিণতি হবে। এ থেকে বোঝা গেল যে কিয়াস সত্য, অর্থাৎ একই কারণে শরীক হওয়ার কারণে অনুমেয় বস্তুর বিধান অনুমিত বস্তুর মধ্যে জারি করা। আর তারা এদের থেকে বেশি শক্তিশালী ছিল, জমি চাষ করেছে, আবাদ করেছে। এর টিকা হচ্ছে এই যে সুতরাং আদ ও সামুদ সম্প্রদায় দুইটাই বড় সুঠাম ও শক্তিধর ছিল। বয়সও তাদের খুব দীর্ঘ হতো। ইমারত ও দালানাদি নির্মাণেও খুব পারদর্শী ছিল। বহু শহর আবাদ করেছিল। এই মক্কাবাসীদের চেয়েও বেশি অগ্রগামী ছিল, কেননা তাদের জমি আরবের মতো অনুর্বর ছিল না, ক্ষেতখামার ও বাগান করার উপযোগী ছিল। তাছাড়া ওই সম্প্রদায়ও অশিক্ষিত মূর্খ ছিল না, চালাক চতুর ছিল, ক্ষেত বাড়ি করতে খুবই দক্ষ ছিল। এই কারণে তারা ভূপৃষ্ঠে বিরাট এলাকা আবাদ করেছিল। সুতরাং প্রতিটি যুগেই নবী তার সম্প্রদায়ের সামনে ওই ধরনের মুজিজা নিয়ে এসেছেন। এবং এখানে লেখা আছে পবিত্র কোরআনে, এবং তাদের রসুল অর্থাৎ অতীতের সম্প্রদায়গুলির রসুল তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছেন। অর্থাৎ প্রতিটি যুগে নবী তার সম্প্রদায়ের সামনে ওই ধরনের মুজিজা নিয়ে এসেছেন যার ওই যুগে খুব জোর ছিল। চিকিৎসা শাস্ত্রের যুগে হযরত ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছেন, কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করেছেন। জাদুবিদ্যার জোর যে যুগে ছিল সেই যুগে হযরত মূসা আলাইহিস সালাম লাঠিকে সাপ বানিয়ে দেখিয়ে দিয়েছেন, যাতে ওই বিষয়ের ওস্তাদ পর্যন্ত অক্ষম হয়ে যায় এবং নবীর সত্যতা স্বীকার করতে বাধ্য হয়। আমরা এখন 19 নম্বর টিকা পড়ছি। এখানে বলা আছে যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে সুতরাং ওই সকল সম্প্রদায়ের প্রতি জুলুম করা আল্লাহর কাজ ছিল না। হ্যাঁ, তারা নিজেরাই নিজেদের প্রাণের উপর অত্যাচার করেছিল। সেই জুলুমের ব্যাখ্যা হচ্ছে, অর্থ হচ্ছে কোনো জিনিসের মধ্যে মালিকের অনুমতি ব্যতীত ক্ষমতা প্রয়োগ করা ও ব্যবহার করা। কাফিরগণ কর্তৃক পানাহার ও চলাফেরা জুলুমের শামিল, কারণ সেই কাফির ব্যক্তি তো মহান রবের সাথে বিদ্রোহ করে তার দেওয়া নিয়ামত বা জিনিসগুলোকে ব্যবহার করে থাকে। মুমিনের এইসব কাজ কিন্তু ইবাদত, কারণ সে মহান রবের অনুগত। সূরা রুম আয়াত 10। অতঃপর যারা সীমা ছাড়িয়ে মন্দ কাজ করেছে তাদের পরিণাম এই হয়েছে যে তারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করতে লাগলো এবং সেগুলোর প্রতি ঠাট্টা বিদ্রুপ করত। আয়াত 11। আল্লাহ প্রথমে সৃষ্টি করেন, অতঃপর পুনরায় সৃষ্টি করবেন, তারপর তোমরা তাঁর দিকে প্রত্যাবর্তন করবে। আয়াত 12। এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীদের আশা ভেঙে পড়বে। এই 23 নম্বর টিকাটা হলো কিয়ামতে, টিকা নম্বর 23, পেজ 1078। বোঝা গেল যে কিয়ামতে যতই কঠিন অবস্থা হোক না কেন মুমিন কিন্তু হতাশ হবে না। তার মনে অর্থাৎ মুমিনের মনে আল্লাহর অনুগ্রহ ক্রমে মুমিনের মনে নবীর সুপারিশের আশা থাকবে। হতাশ হওয়া কাফিরদের জন্য অবধারিত হবে, কেননা তাদের মিথ্যা উপাস্যগুলো সুপারিশ করবে না।
আয়াত 13। আর তাদের শরীকগুলো তাদের জন্য সুপারিশকারী হবে না, অর্থাৎ এবং তারা নিজেদের শরীকদেরকে অস্বীকার করবে। কিয়ামতের মাঠে কাফের এবং মুশরিকগণ, যারা দুনিয়াতে কাফের এবং মুশরিক ছিল, তারা কিয়ামতের মাঠে বলবে যে আমরা তো খোদার কোনো শরীক করি নাই। তারা যে মূর্তি পূজা করতো, তাদেরকে যে খোদা ডাকতো, খোদা মানতো, এটা অস্বীকার করে ফেলবে এবং তারা কোনো সুপারিশ করতে পারবে না, তারা সুপারিশকারী হবে না। আয়াত 14। এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন পৃথক হয়ে যাবে। কে পৃথক হবে, কি পৃথক হবে? আর টিকা 26। মুমিন এবং কাফির কিয়ামতে এমনইভাবে আলাদা আলাদা হবে যে ভবিষ্যতে আর কোনোদিন একত্রিত হবে না। এর তাফসীর হচ্ছে এই আয়াত নম্বর 59, সূরা 36, সূরা ইয়াসিন। ওয়া আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা 36 হচ্ছে সূরা ইয়াসিন, আয়াত হচ্ছে 59। ওয়া আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধী কাফিররা, তোমরা আজ আলাদা হয়ে যাও। আমরা তেলাওয়াত করলাম, টিকা বললাম 14 পর্যন্ত। এখন 15, আয়াত 15 এবং 16 দুটি পাশাপাশি পড়লে ভালো। সুতরাং ওই সব লোক যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, বাগানের পুষ্পবীথিতে তাদের আতিথেয়তা করা হবে। এবং যেসব লোক কাফির হয়েছে এবং আমার আয়াতসমূহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ ও পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছে, তাদেরকে শাস্তিতে আবদ্ধ করে রাখা হবে। 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াত একসঙ্গে পড়ি এবং 4টা টিকা আছে, আমরা একসঙ্গে পড়ব। 17 থেকে শুরু, আয়াত 17 এবং 18 অর্থ। সুতরাং আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন সকাল হয়। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াম ওয়া হিনা তুযহিরুন। এবং প্রশংসা তারই আসমান সমূহ ও জমিনের মধ্যে এবং দিনের কিছু অংশ বাকি থাকতে আর যখন তোমাদের দুপুর হয়। এই দুইটি আয়াত 17 এবং 18 সালাত সম্বন্ধে, নামাজ সম্বন্ধে, নামাজের ওয়াক্ত সম্পর্কে। এখানে টিকা 29 থেকে 33 আমরা এক লাইনে পড়ে শোনাচ্ছি। 29 থেকে 33, পেজ 1079। অর্থাৎ আল্লাহর তাসবিহ, পবিত্রতা ও মহিমা পাঠ করো, কেননা এই সময়গুলোতে তাসবিহ পাঠ করা বড়ই ফজিলত বলে বর্ণিত হয়েছে। অথবা ওই সময়গুলোতে নামাজ পড়ো, কেননা নামাজের মধ্যে তাসবিহ, সুবহানাল্লাহ ও তাহমিদ, আলহামদুলিল্লাহ সবই রয়েছে। বস্তুত এই সময়গুলোতে জীবনের সোপান বৃদ্ধি হয়। সুতরাং উচিত হচ্ছে প্রতিটি নতুন অবস্থা আল্লাহর জিকির সহকারে সুউচিত হওয়া। 5 ওয়াক্তের নামাজের সময়গুলো ও রাকাতের সংখ্যার রহস্যাদি বুঝতে হলে তার ফাউন্ডেশন পবিত্র কোরআনেই আছে। উদাহরণস্বরূপ এই দুইটি আয়াত। সন্ধ্যা এর মধ্যে মাগরিব ও এশার নামাজ এসেছে, আর ফজরের নামাজ সহ 3 নামাজ। এই হলো যখন তোমাদের দুপুর, দিনের কিছু অংশ বাকি থাকতে আর যখন তোমাদের দুপুর হয়। আয়াত 31, এই বাক্যটা 31 মানে হচ্ছে এবং প্রশংসা তারই আসমান সমূহ জমিনের মধ্যে। এই বাক্যটা স্বতন্ত্র, অর্থাৎ সমস্ত আসমান ও জমিনবাসী বিশেষ করে এই সময়গুলোতে আল্লাহর তাসবিহ ও হামদ বর্ণনা করে।
হে মানব জাতি, তোমরা হলে সৃষ্টির সেরা, তোমরা এই সময়গুলোতে কেন গাফিল হয়ে থাকছ? অথবা এই আয়াতের শুরুর অংশ, 18 নম্বর আয়াতের অংশ, প্রথম অংশ, অথবা এই আয়াতের প্রথম অংশের অর্থ এই যে জমিন ও আসমানবাসীদের উপর মহান রবের হামদ করা অপরিহার্য। তিনি তাদের স্রষ্টা ও রিজিক দাতা। আয়াত টিকা 32, 80 এখানে একটা শব্দ আছে, 80 ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যাম ওয়া হিনা তুযহিরুন। 80 মধ্যে আসরের নামাজ এবং তাজহিরুনের মধ্যে জোহরের নামাজের কথা বলা হয়েছে। এখানে আয়াতের অংশটা এরকম, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যাম ওয়া হিনা তুযহিরুন। 80 মধ্যে আসরের নামাজ এবং তুযহিরুনের মধ্যে জোহরের নামাজের কথা বোঝানো হয়েছে। কেননা জোহর জহিরাহ শব্দ থেকে উদ্ভূত, অর্থাৎ দুপুরবেলা। স্মরণসর্তব্য বা টু বি রিমেম্বার্ড, যে আরবিতে ভোর থেকে দুপুর পর্যন্ত গাদান, দুপুর থেকে রাতের প্রথমাংশ পর্যন্ত এশা, আর রাতের অর্ধভাগ থেকে পরবর্তী সময়কে সুহুর বলে। যে কেউ এই সময়গুলোতে নিয়মিতভাবে নামাজ পড়ে সে যেন সর্বদাই আল্লাহর স্মরণে রত থাকে। আজকের জন্য শেষ টিকা 17 এবং 18 নম্বর আয়াতের অনুসরণে। এখানে 5 ওয়াক্ত নামাজ ফরজ হবার ইঙ্গিত দেওয়া হয়েছে, কেননা সুবহানাল্লাহ মানে নামাজ অংশ উল্লেখ করে সমগ্র বোঝানো হয়েছে। অবশিষ্ট আয়াতে ওয়াক্তগুলোর কথা উল্লেখ করা হয়েছে। আজকের এই পর্বের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।